গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজকে হচ্ছে বুধবার। তো পুজো সব তো কেটে গেল, বিশ্বকর্মা পুজো। আজ থেকে আবার গতানুগতিক জীবন শুরু হলো। তবে ছেলের এখনও কলেজ খোলেনি, আজকে দিনটা ছুটি আছে, কাল থেকে কলেজ আরম্ভ হবে। আর একজনের তো অফিস খুলে গেছে, তো সে যাবে। তার জন্য সকাল থেকে যেমন যেমন প্রত্যেক দিনকার কাজ শুরু হয়ে গেছে। সকালে উঠেই টুকটাক কাজ করে ফেলেছি, নিয়ে চা করে ছেলেকে একটু বাদে ডাকবো, চা করে নিয়ে চলে এসে বসে পড়েছে। চাটা খাই। আর এই যে চা নিয়ে চলে এসেছি। বিস্কিটের কৌটোটা ওই তো। আচ্ছা, হ্যাঁ, কী বলছিলে? মর্নিং। সবাইকে মর্নিং। হ্যাঁ, সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকে সকালটা শুরু করলাম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও ঠিকঠাক আছি। আপনার শরীর ঠিক আছে এখন? না, আগের থেকে শরীর ঠিক আছে, তবে সর্দিটা আছে, সেটা তো একটু থাকবেই এখনও। তো চলুন, এটা দিয়ে আজকে ব্লগটা শুরু করি। তারপর কি কি হচ্ছে সবটাই তো আপনাদের জানাবো। ঠিক আছে, তাহলে চলে এলাম জল খাবার নিয়ে। ছেলে তো বাড়িতে আছে বললাম, তো যথারীতি প্রত্যেকদিন ওর মতন মশলি করে দিয়েছি। আর আমাদের জলখাবারে লুচি করলাম, আর কালকে সাকরের সন্দেশ আছে, আর একটু তরকারি করলাম আলুর। এই দিয়ে আজকে সকালে জলখাবারটা আমাদের হয়ে যাবে। এইটা দেখছে আপেল আর একটু শশা। কালকে যে মামি ওর ফলগুলো পাঠিয়েছিল, একটু ছেলেটাকে কেটে দিলাম। এখন 11টা বাজে, বললাম একটুখানি ফলগুলো কেটে দিই, খেয়ে নে। এই একটু ওকে ফল কেটে দিলাম। আজ কী করছি, আলু পেঁপে তরকারি, একটু পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে একটু হলুদ দিয়ে ভালো করে ভেজে নেবো। মানে আলু তো ছিলই বাড়িতে, আর পেঁপেটা না আমার একটা স্টুডেন্টরা বাড়িতে হয়েছে, অলিভদের বাড়িতে। ওর মা দিয়েছিল একদম টাটকা পেঁপে। আমি একটু ভাতেও দিয়েছি, ওই যে ভাতে, আমার ভাতে খুব ভালো লাগে, এই জন্য ভাতেও একটু খাবো। আর আলু পেঁপের তরকারি আমার হাজব্যান্ডের খুব প্রিয়। আলু পেঁপের তরকারি পাঁচফোড়ন দিয়ে নামার আর একটুখানি জিরে শুকনো খোলায় ভেজে সেটাকে দিয়ে দেবো। হয়ে গেছে মোটামুটি ভাজা। এবার যেটা করবো, জল দিয়ে চাপা দিয়ে দেবো। জল দিয়ে চাপা দিয়ে দেবো। খুব একটা মশলাদার মতন করবো না, কিন্তু খেতে খুব ভালো হয়। আর এটা হয়ে গেল। এইবার যেটা করব, একটুখানি চিনি দিয়ে দেবো, ব্যাস ফুটে গেলে দেখাচ্ছি। হয়ে গেছে আমার আলু পেঁপের তরকারি। এবার নামিয়ে নেবো, তারপর এখন সার্ভ করবো, তখন দেখাবো। বেশ মাখো মাখোই করলাম। চলে এলাম দুপুরের লাঞ্চ নিয়ে। তো ভাত করেছি, এখানে একটু পেঁপে ভাতে দিয়েছি, আর ছেলের ডিম সেদ্ধ, মুগের ডাল, আলু দিয়ে কিন্তু করেছি, ভেতরে আলু আছে। আর এখানে পেঁপের তরকারি করেছি, উচ্ছে আর পেঁয়াজ ভেজেছি, আর মাছ ঝাল। এই দিয়ে আজকে দুপুরে লাঞ্চটা করে দিলাম। মানে ওর বাবারও হয়ে যাবে, ছেলেরও হয়ে যাবে। চলে এলাম বিকেলে, চা নিয়ে গেছিলাম পড়াতে। পড়িয়ে এসে আবার পড়াতে বসে গেছি আর একবার। ওদের বললাম একটু কাজ কর, আমি চট করে চাটা করে আসি, কারণ ছেলেরা যে ছুটি, ওর বাবাও চলে এসছে। বাবা এসে এই যে বিস্কুট খাচ্ছে। মুখ নেড়ে নেড়ে খিদে পেয়ে গেছে নাকি? হ্যাঁ, বাচ্চা ছিল। আর একজন এখানে বসে আছে। শরীর ঠিক আছে? হ্যাঁ। হোয়াট আর ইউ থিংকিং? কি থিংক করব? তো চলুন চাটা খেয়ে নিই। দেখতে তো ভালোই হয় চাটা, প্রতিদিন চাটা ভালোই হয়। চলুন না, চাটা এমন একটা জিনিস না, মানে প্রত্যেকেরই চা প্রিয়। আমাদের দিনে দুবার হয়, বেশি হয় না চা বাড়িতে। তো আজকে এলাম, এসে আর শরীর নিচ্ছে না। দুপুরবেলায় পড়িয়ে এসেছি, এসে আবার এখন বসেছি। দেখাই, 3 কাপ চা আর বিস্কিট নিয়ে 3 জন বসে পড়েছি, আর ওদিকে পড়াচ্ছি। চাটা তাড়াতাড়ি খেয়ে যাই, পড়ার পরে এসে আপনাদের সঙ্গে আর একটু কথা বলবো। চলে এলাম বন্ধুরা একটু জল খাবার নিয়ে। সন্ধেবেলা ছেলেটা চা খেয়েছিল,
একটু বলছিল যে মা কিছু একটু করে দাও, তো আলুর বড়া একটু করলাম, আর ও মুড়ি মাখা খাবে। তো চলুন দেখে, এই যে মুড়ি মেখে দিচ্ছি একটুখানি, এইগুলো কি বলুন তো, চানাচুর ঠিক না, একটুখানি কমে ভাজা জিনিস, এটা দিয়েছি। আর ঘরে দুটো আলু বড়া করলাম, এটা আমার জন্য, ও একটুখানি খাবে। এই দিয়ে আজকে জলখাবারটা আমাদের হয়ে যাবে সন্ধেবেলা। তো চলুন এটা দিয়ে করি। আর ওখানে আজকে পড়ানো হচ্ছে, আর দুজন পড়িয়ে চলে গেছে, এখনও পড়ছে। তো তার মধ্যে ছেলেটাকে একটু দিয়ে গেলাম। তো চলুন, একজনই পড়ছে, কারণ ওর একটু বেশি করে পড়ে, একটু দেরিতেই ওকে আসা হয়। তো বাদবাকি সবাই চলে গেছে, ওই পড়ছে। তো চলুন, তারপর পরে আবার দেখা হবে। আজকে রাত্রেবেলা রুটি করে ফেলেছি, শুধু করব একটুখানি চিকেন। রোজ রোজ একঘেয়ে চিকেনের কারি এরকম না করে আজকেও চিকেনটা একটু ম্যারিনেট করে রেখেছিলাম, কি বলে একটুখানি সোয়া সস, আর কি বলে সোয়া সস দিয়েছিলাম, একটু আদা রসুনের কুচি দিয়েছিলাম, আর একটা ডিম, আর একটুখানি ময়দা দিয়ে ভালো করে মেখে রেখে দিয়েছিলাম। ময়দা কর্নফ্লাওয়ার দুটোই দিয়ে রেখে দিয়েছিলাম। আর শুধুমাত্র এখন এগুলো একটু করে আগে ভেজে নেব। আপনারা ভাবছেন খুন্তি দিয়ে উল্টাচ্ছি কেন, আমার কাছে কাঠের খুন্তিও রয়েছে, কিন্তু খুন্তি দিয়ে উল্টালে কী বলুন তো, চট করে আমার কি গায়ে গায়ে লাগে না, ছুরি দিয়ে আমি উল্টে নিচ্ছি যাতে আমার গায়ে না লাগে। প্রতিটা একটা করে আমি উল্টাতে পারবো। অনেকে লম্বা লম্বা শিক দিয়ে উল্টায়, বড় বড় যেগুলো দোকানদাররা। আমাদের বাড়িতে তো শিকের কোনো ব্যাপার নেই, তাই আমি আমার মতন করে ছুরি দিয়ে এক পিঠটা হলেই অপর পিঠটাকে আলতো করে উল্টে দিই। চলুন এগুলো আগে সব কটা ভেজে নিই, তারপর আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে। দেখতে পাচ্ছেন চিকেনগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব, তারপর দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, যে কড়াই আমি চিকেনগুলোকে ভেজে নিলাম, ওই কড়াইতে পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়ানাড়ি করছি, করে ওর মধ্যে একটুখানি নুন দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে যাবে। আর যদি আমি পেঁয়াজ বেরেস্তা করতাম তাহলে কিন্তু নুন দিতাম না, তাহলে নরম হয়ে যাবে পেঁয়াজগুলো। যখন বেরেস্তা করবেন পেঁয়াজ বেরেস্তা, তখন অবশ্যই নুনটা দেবেন না, এমনি পেঁয়াজ ভাজলেই লাল লাল করে মচমচে হয়ে ভেঙে যাবে। কিন্তু যেহেতু আমি এটা পেঁয়াজ দিয়ে রান্না করব, তাই এটা তো বেরেস্তা না, একটু পেঁয়াজের মধ্যে যদি একটুখানি নুন দেওয়া যায়, তাহলে পেঁয়াজগুলো তাড়াতাড়ি সফট হয়ে যাবে, ভাজা হয়ে যাবে। দেখছেন আমার মোটামুটি লাল লাল পেঁয়াজগুলো হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দেবো একটু রসুন কুচি আর একটুখানি ক্যাপসিকাম, এর সঙ্গে দিয়ে একটু ভালো করে নেড়ে নেবো। বেশি ভাজবো না, তাহলে কিন্তু পেঁয়াজের ফ্লেভারটা আর ক্যাপসিকামের ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে, তাই অল্প একটু ভাজবো। একটুখানি ভাজা ভাজা হলেই এর মধ্যে অনেকে আবার টমেটো কেটেও দেয়, কিন্তু আমার ছেলে টমেটো খেতে যেহেতু পছন্দ করে না, সেই তো এই মধ্যে, তাই টমেটোটা আর এর মধ্যে দেবো না। একটুখানি ক্যাপসিকামটা একটু নরম হলেই আবার দিয়ে দেবো কখন এর মধ্যে এবার দেবো একটু সোয়া সস দিয়ে দেবো, অল্প একটু সোয়া সস দিয়ে দেবো। সোয়া সস দিয়ে আর একটু নাড়ানাড়ি করবো। সোয়া সসটা পেঁয়াজের সঙ্গে একটু ভাজা ভাজা হোক। এবার পেঁয়াজটা একটু ভাজা ভাজা যেই হয়ে গেছে, এর মধ্যে আমি সমস্ত চিকেনগুলোকে দিয়ে দেবো, যে চিকেনগুলোকে আমি একটু আগে ভেজে রেখেছিলাম। তো আর কিন্তু তেল দেবো না,
যেটা যেটা দেওয়া আছে পেঁয়াজের মধ্যে, এটা দিয়ে আমি চিকেন ভেজে সরি পেঁয়াজ ভেজেছিলাম, সেটার মধ্যেই দিয়ে একটু নাড়ানাড়ি করবো। এবার এর মধ্যে আমি যেটা দিয়ে দেবো সেটা হচ্ছে একটু টমেটো সস, মানে টমেটো কেচাপ, যেটাকে টমেটো কেচাপ বলে। আর দেবো একটু একটু হলো টমেটো কেচাপটা তো দিয়েছি আপনাদের বললাম। টমেটো কেচাপটা একটু নাড়ানাড়ি করে এর মধ্যে যেটা দেবো সেটা হচ্ছে রেড চিলি সস। এই রেড চিলি সসটা না একটু ঝাল ঝাল হয় তো, আর এবার রেড চিলি সস আর সোয়া সসটা এই টমেটো কেচাপ আর রেড চিলি সস দিয়ে দিয়েছি। আর একটু রেড চিলি সস দেবো, আগে একটু মাখামাখো হোক। আজকে বন্ধুরা ধনেপাতা আনা নেই, তাই কি হবে সেটাই তো ঠিক ছিল না। হ্যাঁ ছিল, চিকেন ঘরে একটু থাকে আমার, হ্যাঁ যে কী করব সেটা আমি একটু ভাবিনি। চলুন একটু নাড়িয়ে নিই। মোটামুটি কমপ্লিট হয়েই গেছে, একটু ঢাকা দিয়ে দিই, তার 5 মিনিট বাদে দেখাচ্ছি। আমার চিকেন রেডি, শুধু নাবিয়ে সার্ভ করে দেখাচ্ছি। চলুন চলে এলাম রাতের ডিনার নিয়ে, প্রতিদিনকার মতনই আজকেও চলে এলাম। তো আজকে কি করেছি আপনাদের তো তখন দেখালাম। চিকেনটাকে বানানোর পর এরকম ইয়াম্মি দেখতে হয়েছে, আর রুটি করেছি, রুটি আর চিকেন, এটা দিয়ে আজকে রাতের ডিনার। আর বেশি কিছু রাতের বেলা আর ভালোও লাগে না, পড়িয়ে উঠে চটজলদি বানিয়ে ফেললাম। তো চলুন আর ব্লগটাকে বাড়াচ্ছি না, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে হবে, আমার পরিবারে একজন হতে হবে, এটা প্রতিদিনই বলি, নতুন করে নয়। আর যেটা বলছিলাম, ভালো খারাপ সব কিছু মিশিয়ে তো একটা মানুষের মধ্যে থাকে, সেটা আমার মধ্যে ব্যতিক্রম নেই। তাহলে আমি যদি কোনো ভুল ত্রুটি করি অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, ভুল ত্রুটিগুলো সংশোধন করে নেওয়ার দায়িত্ব তো আমারই। তো চলুন কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। আজকের মতন গুড নাইট, টাটা।